সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো, সেই সাথে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। আমি আজকে এসেছি সেই মধ্যযুগের একটা কবিতা নিয়ে, বাংলা সাহিত্যের নবম ও দশম শ্রেণীর একটা কবিতাটা হচ্ছে বঙ্গবাণী আব্দুল হাকিমের কবিতা। আমরা কবিতাটার প্রেক্ষাপটটা একটু শুনি নেই, তাহলে আমার মনে হয় একটু ভালো হয়। কবিতাটার প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, কবিতাটার যিনি লিখছেন তার নাম হচ্ছে আব্দুল হাকিম। জন্ম 1620 আনুমানিক এবং মৃত্যু 1690। এই সময়টায় তার জীবনকাল হিসাবে আমরা ধারণা করে নিচ্ছি এবং ঐতিহাসিকদের তাই মতবাদ। তো উনি যে সময় জন্ম নিয়েছেন সেই সময়টা বাংলা সাহিত্যের কোন সময়টা সেটা যদি আমরা নির্ণয় করি, যেমন 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যকে বলা হয় প্রাচীন যুগ, এবং 1201 থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ, এবং 1801 থেকে বর্তমান পর্যন্ত বর্তমান যুগ বা আধুনিক যুগ। তাহলে এই জীবনকালে থেকে বোঝা যাচ্ছে আব্দুল হাকিম মূলত মধ্যযুগের কবি। সেই মধ্যযুগেই একটা বিখ্যাত কবিতা নিয়ে লিখেছেন বঙ্গবাণী। বাংলা ভাষার প্রতি আমাদের অনেক লোক আছে খুব অবহেলা করে, এখন পর্যন্ত এমনও অনেক লোক আছে যে বাংলা ভাষাকে তেমন একটা পাত্তা দেয় না বা এমন একটা ভাব দেখায় যেটা বাংলাটা তেমন একটা ভাষা না, মাতৃভাষাটাকে অনেকে তাচ্ছল্য করে। তো কবি আব্দুল হাকিম এই তাচ্ছল্যতার কারণে সেই সময়ই খুব মনের আক্ষেপ নিয়ে একটা কবিতা লিখেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, সেই নূরনামা কাব্যগ্রন্থ থেকে আমাদের মূলত এই বঙ্গবাণী কবিতাটা নেওয়া। তো সেখানে কবি তার বিভিন্ন যারা বাংলা ভাষাকে পছন্দ করে না তাদের উদ্দেশ্যে এবং যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে, এবং বিধাতা আমাদের ভাষা বুঝে কিনা সেই ধরনের কথাও এখানে ইঙ্গিত করেছেন। বর্তমান যুগে আমরা কিন্তু একদম ইংলিশ মিডিয়ামে পড়তে বলে আমাদের এমন একটা ভাব আসে যে না, আমরা অনেক কিছু হয়ে গেছি, এবং বিদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বাংলা ভাষাকে তাচ্ছল্য করে যেন ইংরেজি ভাষা অথবা আদার্স কোনো ভাষা সেটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। অথচ বাংলা ভাষার ইতিহাস অনেক প্রাচীন এবং বাংলা ভাষা পৃথিবীর মধ্যে এর অবস্থান 4র্থ স্থান। আমার জানা মতে এখন এটা একটু আপ ডাউন করে। তো যাই হোক, বাংলা ভাষাতে একটা ভালো অবস্থান আছে এবং বাংলা ভাষাভাষী লোক সংখ্যা পৃথিবীতে কম না, প্রায় 40 কোটির মতো, অর্থাৎ 20 কোটি, আর ভারতেও যদি ধরি 20 কোটি, তো 40 কোটির মতো আছে। তাছাড়া বাংলা ভাষাভাষী লোক পৃথিবীর অনেক রাষ্ট্রে প্রবাসী হিসাবেও আছে, আবার প্রবাসেও কিন্তু কমিউনিটি হিসাবে বাংলা ভাষাভাষী অনেক লোক আছে। তো এই বাংলা ভাষা কিন্তু আবার নোবেল পুরস্কারও পেয়েছে। বাংলা ভাষায় কিন্তু যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে কিন্তু বাংলা ভাষায় বক্তব্য দিয়েছেন। এই যে বাংলা ভাষার অবহেলার কারণের প্রতি আমাদের যে অবস্থান, সেই অবস্থান পরিপ্রেক্ষিতে বর্তমানে এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে আমি কবিতাটা আজকে এখন শুরু করতে যাচ্ছি। কবিতাটা আবৃত্তি করবে আমাদের রিয়া। হ্যাঁ, রিয়া 10ম শ্রেণীর ছাত্রী। রিয়ার মুখ থেকে আমরা কবিতার আবৃত্তি শুনতে চাচ্ছি। বঙ্গবাণী আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহি অভ্যাস, শেষ হবে কহিল মুতে মনে হাবিলাস। তে কাজে নিবেদিত বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আরবি ফারসি শাস্ত্রে নাহি কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফারসি হিন্দে নাই 2 মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর হেফাজত। যেই দেশে যেই ভাগ্য কহে নরগণ, সেই ভাগ্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্বভাগ্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গ দেশি ভাগ্য কিবা যত ইতিভানি। মারফত বেদে যাই নাহি গমন, হিন্দু অক্ষরে হিসেবে সে সর্বগণ। যে সবে বঙ্গজনী হিসেবে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণন জানি। দেশ ভাষা বৃদ্ধ যার মনে ন ঝুরায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতার মতো ক্রমে বঙ্গ সভতি, দেশ ভাষার উদ্বেগে মনে হিত অতি। ইয়ার মুখ থেকে কিতাব পড়িতে যাহার নাহি অভ্যাস,
সে সবে কহিল মতে মনে হবিলাস, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। এখানে কবিতা বলছে যে যে যার কিতাব মানে বই পড়ার অভ্যাস নাই তাদেরকে বলার হাবিলাস মানে অভিলাষ মানে ইচ্ছা প্রকাশ করেছে, এবং সেখানে বাংলার একটা বার্তা তিনি দিতে যাচ্ছে। এটা এই চারটা লাইন বিশেষ করে আমাদের যেমন যাত্রাপালায় কিন্তু অনেক সময় করে মানে বন্দনা রীতি করে, তো এই কবিতাটাও এরকম এই চারটা লাইন একটা বন্দনার মতো। আমরা যাত্রাতে যেরকম একটা বন্দনা শুনি, প্রথমে বন্দনা করি পূর্ব পশ্চিম অথবা গুরুজনের, এরকম মানে যাত্রা গানের মধ্যে যেভাবে মানে গান শুরু করার আগে যে একটা ভূমিকা বা প্রারম্ভিকা শুরু করে, ঠিক এরকমই এই কবিতার মধ্যে উল্লেখ করেছেন। আরবি ফার্সি শাস্ত্রে নাহি কোনো রাগ, দেশি ভাষা বুঝি ললাটে পুরু ভাগ। এখানে কবি যে যুগে জন্মগ্রহণ করেছেন বা যে যুগের কবিতাটা, সেই যুগে কিন্তু আমাদের এই উপমহাদেশে ফার্সি ভাষার খুব একটা প্রভাব ছিল। বিশেষ করে রাজাবাদশাদের ভাষা ছিল ফার্সি, এবং তাদের সান্নিধ্য পেতে আমাদের দেশের অনেক উচ্চশিক্ষিত লোকেরাও কিন্তু এই ফার্সি ভাষার প্রতি খুব দুর্বল ছিল, এবং তারা ফার্সি ভাষার প্রতি খুব, এখন যেভাবে ইংরেজি ছিল তখন সেভাবে ফার্সি ছিল। এই ফার্সি ভাষার প্রতি তখন মানুষ ঝুঁকে পড়তো, মানে বিশেষ করে যারা রাজদরবারে আনুকূল্য পাওয়ার জন্য। তো কবি এখানে বলছে আরবি ফার্সি শাস্ত্রে নাহি কোনো রাগ, দেশি ভাষা বুঝি ললাট পুরু ভাগ। অর্থাৎ এই ভাষার প্রতি কবির কোনো রাগ নেই, কিন্তু দেশি ভাষায় আমার সবচেয়ে বড়। আরবি ফার্সি হিন্দি নাহি দুই মত, যদি বা লিখিয়া আল্লাহ নবীর সিফত। তো এই সিফত শব্দের অর্থ হচ্ছে সিফত। সিফত অর্থ গুণবাচক একটা শব্দ। আমরা যদি সিফতের অর্থ জানি, সিফত গুণ মানে, অর্থাৎ আরবি এবং ফার্সি ভাষার দুই মত না। আমরা যদি এই আল্লাহ নবীর গুণগান গাই তাহলে বা গুণগান গাই তাহলে আমরা যে কোনো ভাষায় গাইতে পারি, আরবিও গাইতে পারি, ফার্সিও গাইতে পারি, আমার ভাষাও গাইতে পারি, তবে এখানে কোনো ভিন্নতা নাই। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে নিরঞ্জন বলতে প্রভুকে বুঝিয়েছেন। এইখানে নিরঞ্জন বলতে আল্লাহকে বুঝাইছে, এবং বলছে যে যে বাক্যে নরগণ মানে মানুষগণ আল্লাহকে ডাকে, আল্লাহ সেই ভাষায় বুঝে। মানে আল্লাহ হিন্দি, আরবি, ফার্সি, চাইনিজ, নেপালি, ভুটানি, যত রকমের পৃথিবীতে ভাষা আছে সকল ভাষায় আল্লাহ বুঝে। এই কবিতার লাইনের মূল ভাবটা এটাই। সর্ববাক্যে প্রভু কিবা হিন্দু আনি, ভঙ্গ দেশি বাক্য কিবা যত ইতিবাণী। এখানে কবি সর্ববাক্য প্রভু বুঝে, এখানে মানে তখন এই বাংলা ভাষাটাকে হিন্দুয়ানি ভাষা করে মানুষে এটাকে ব্যঙ্গ করত। তো বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী মানে যত বাণী আছে বাংলা ভাষায় সেটা হিন্দুয়ানি না, মানে আমার দেশি ভাষাই বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী মানে দেশি ভাষাই কবি এখানে দেশি ভাষাই আমরা প্রকাশ করতে পারি, বা আমাদের প্রভু আমাদের দেশি ভাষা বুঝে। শুধু এখানে হিন্দু বলতে আলাদা তেমন ভাষায় ব্যতিক্রম কোনো কিছু না। মারফত বেদে জাহেল নাহি গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। তো আমাদের তখনকার সময় কিন্তু মুসলমানরা এই বাংলা ভাষাকে বা সংস্কৃতি ভাষাকে বা হিন্দি ভাষাকে একটা হিংসাত্মক করতো, এবং তারা মনে করতো যে আরবি একটা পৌত পবিত্র ভাষা, এবং সেই ভাষায় আল্লাহর নৈকট্য লাভ করা যায় বেশি, অন্য ভাষায় তেমন একটা নৈকট্য লাভ করা যায় না, বা এটা
নিষিদ্ধ ভাষা বা এটা আমাদের ধর্মীয় না। তো সেই ক্ষেত্রে কবি বলছে যে মারফত বেদে জাহিনার গমন, অর্থাৎ এখানে গোপন রহস্য ক্ষেত্রে যে বুঝাচ্ছে হিন্দুর অক্ষরে হিংসে সে সবে গণ, অর্থাৎ এই যে মারফতের ভাষা বলতেছে যে মানে টোটালি যে আল্লাহর যে ব্যাপারটা সেটা বলতেছে যে সকল ভাষায়, মানে পৃথিবীর সকল ধর্মের ভাষায় বা সকল ভাষাই এই আল্লাহ বুঝে, এবং সেখানে আল্লাহর কাছে এই ভাষার কোনো ভেদাভেদ নাই। সেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি, অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসে করবে বা বাংলা ভাষাকে তাচ্ছিল্য করবে বা বাংলা ভাষাকে পছন্দ করবে না, কবি তাহার সম্পর্কে খুব কঠিন ভাষায় বলেছেন নির্ণয় ন জানি, অর্থাৎ তার জন্মটাই আমি জানি না। এইটা একটা কবি একদম খুব কঠিনভাবে একটা অর্থমিন করেছেন। দেশি ভাষা বিদ্যা যাহা মনে নজুরায়, নজুরা মানে জুড়ায় মানে প্রশান্তি হসে, এরকম একটা কথা বুঝাইছে যে দেশি ভাষা যার মনে প্রশান্তি আনে না, নিজ দেশ তেগিয়া যেন বিদেশ ন যায়, অর্থাৎ যারা আমাদের দেশে আমাদের ভাষা না বলে অথবা যারা বিদেশ যাইয়া আমাদের দেশি ভাষাকে ত্যাগ করে এরকম, তো সেখানে বলছে ত্যাগী কেন বিদেশ ন যায়, অর্থাৎ যারা আমাদের দেশকে পছন্দ করবে না, আমাদের দেশে জন্মগ্রহণ করবে, আমাদের দেশি ভাষাকে মাতৃভাষাকে পছন্দ করবে না, তারা তার কবি দেশ থেকে চলে যেতে বলেছেন তাদেরকে, যে তোমরা দেশ থেকে চলে যাও। মাতা পিতামহ ক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অর্থাৎ আমার মাতা পিতামাতা প্রপিতামাতা যারা বংশক্রমে আমরা যেভাবে এসেছি তাদের উপদেশ, বাংলা ভাষায় যে উপদেশ সেটা আমাদের জন্য অতি পালনীয় বা অতি আদরের। তো এই হচ্ছে টোটালি আমাদের এক কবিতাটা। তো কবিতাটা যদি তোমরা পড়ো, আমার মনে হয় এখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন তোমরা দিতে পারবে। কবিতা পড়তে গেলে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, পাঠ পরিচিতিটা পড়বো, এবং পাঠ পরিচিতির সাথে কবিতা আবৃত্তির যে হৃদয়ঙ্গমটা তোমরা মিলাবে, যদি এই দুইটা সমন্বয় করতে পারো, অর্থাৎ কবিতাটা আবৃত্তি করে যদি তুমি সেটাকে হৃদয়ঙ্গমন করতে পারো, তো আমার বিশ্বাস এই সৃজনশীল প্রশ্ন যে কোনোভাবে আসুক, অর্থাৎ পাঠ্যপুস্তকের বঙ্গবাণী কবিতার আলোকে যে কোনো সৃজনশীল আসুক, তুমি কিন্তু সেটা আনসার করতে পারবে বা তুমি দিতে পারবে। তবে তোমাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে তুমি অবশ্যই এটার মূল ভাবটা জানতে হবে। তো আজকে আমার মূল বাড়ির কাজটা হচ্ছে এই বঙ্গবাণী কবিতাটা কমপক্ষে 5 বার লিখবে বাড়িতে। এখন প্রচণ্ড তোমাদের অবসর আছে, তো এই অবসরে বসে বসে এই কবিতাটা 5 বার লিখবে, 5 বার লিখবে। এই কবিতাটা 5 বার লিখে এটার মোবাইলের ছবি তুলে আমার ইনবক্সে জানাই দিবে যে স্যার আমি 5 বার লিখছি। একটা বাড়ির কাজ। দ্বিতীয়ত বাড়ির কাজ হচ্ছে তোমরা পাঠ পরিচিতিটার সাথে সামঞ্জস্য রেখে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিজেরাই চর্চা করবে, বাড়িতে বসে বসে নিজেরাই চর্চা করবে। আর যদি স্কুল খুলে যদি আমরা একাডেমিক টাইম কম পাই তাহলে হয়তো ম্যাগাজিন বের করব না, কিন্তু পরবর্তীতে আমরা সাহিত্য সম্পর্কে যে ম্যাগাজিন বের করব সেখানে কিন্তু তোমাদের এই সংক্রান্ত অনেক কিছু টপিকস থাকবে। তো সেই ক্ষেত্রে তোমরা প্রস্তুতি নাও দেয়া লেখার জন্য, যে কবিতা পড়ে আবৃত্তি করার প্র্যাকটিস করো এবং নিজে কবিতা লেখার চেষ্টা করবে যদি তোমাদের সময় থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের মূলত ক্লাস। আশা করি বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে এবং দেশীয় ফলমূল খাবে এবং নিজেকে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য তোমরা পুষ্টিকর খাবার খাবে। ধন্যবাদ, ভালো থাকো।